রাসূল বলেছেন, ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। যার বাংলা অর্থ হলো এটাই, প্রত্যেক নর নারীর উপরে কোরআন শিক্ষা করা ফরজ। আমরা অনেকে জানি বা অনেকে হয়তো জানি না যে ফরজ আবার দুই ভাগে বিভক্ত, অর্থাৎ ফরজের আবার প্রকার ভেদ আছে। যার ভিতরে একটা হলো ফরজে আইন, অর্থাৎ যে ফরজটা সমস্ত মানুষের উপর অপরিহার্য, না করলে গুনাহ হবে এবং তার জন্য শাস্তি হবে। এবং ফরজের দ্বিতীয় প্রকার ভেদ হলো ফরজে কিফায়া। এটা সম্পর্কে আমরা কম বেশি জানি। ফরজে কিফায়া অর্থাৎ সেই ফরজ যেটা গোটা মহল্লা থেকে ইমাম সহ 3 জন ব্যক্তি আদায় করলে সবাই সওয়াব না পেলেও সকলে এসে যান, ওটা না করার জন্য কারো গুনাহ হয় না। এ পর্যন্ত আমরা বুঝেছি ফরজের প্রকার ভেদ। এখন আমার বক্তব্যের বিষয়, আল্লাহর রাসূল যে বলেছেন সমস্ত মুসলিম নর নারীর উপরে কোরআন শিক্ষা করা ফরজ, তো এই ফরজটা ফরজে আইন নাকি ফরজে কিফায়া? বাবু, প্রশ্নের ভিতরে সোজাসুজি উত্তর রয়েছে। যদি বলেন কেমন, আল্লাহ রাসূল বললেন ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, অর্থাৎ প্রত্যেক মুসলমান নর নারী, যেখানে আল্লাহর রাসূল একেবারে নির্দিষ্ট করে সমস্ত নারী পুরুষের কথা উল্লেখ করেছেন। অতএব আমরা সকলেই ধরে নিলাম বা বুঝে নিলাম, যেহেতু সকল নারী বা সকল পুরুষের কথা আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, তা আমাদের সাধারণ বুদ্ধিতে আমরা এটাই বুঝেছি যে ওটা ফরজে আইন। কিন্তু আফসোসের বিষয় হলো এটাই, এই কোরআন শেখা যদি ফরজে আইন হয়, তাহলে এটা উচিত ছিল একজন মুসলমান হিসাবে, কি ছোট কি বড়, কি বৃদ্ধ কি বৃদ্ধা, সমস্ত মানুষ অর্থাৎ সমস্ত মুসলমান তারা কোরআন পড়তে জানবে। কিন্তু দুঃখজনক, কোরআন শিক্ষা আমাদের জন্য দুই শ্রেণীতে বিভক্ত হয়েছে। একটা শ্রেণী হলো আমরা জানি যে আমাদের ধর্মের না কোরআন জানতে হবে, আর তার জ্বলন্ত প্রমাণ এটাই, আমরা যখনই কোনো মেয়ে বিবাহের জন্য দেখতে যাই, মেয়ে দেখার সময় পাত্রপক্ষ অর্থাৎ ছেলের বাড়ি থেকে যারা মেয়ে দেখতে যায়, তারা সকলেই কোনো প্রশ্ন করুক আর নাই বা করুক, মেয়েকে অবশ্যই এই প্রশ্নটা করে যে মা তুমি কোরআন পড়তে জানো? যদিও যে ছেলের জন্য পাত্রী দেখতে এসছে, ছেলেটা কোরআন জানে কিনা সেটা পরের কথা, কিন্তু যে মেয়েটাকে আমি দেখতে এসেছি ঘরের বৌমা বানানোর জন্য, পাত্রপক্ষের দাবি হলো মেয়েকে অবশ্যই কোরআন জানা লাগবে। এটা হলো একটা শ্রেণী। দ্বিতীয় শ্রেণী আমরা জানি যে আমাদের মক্তব বলেন বা মাদ্রাসা বলেন, সব জায়গার ছাত্ররাই কিন্তু বাচ্চা, অর্থাৎ বৃদ্ধদের কোরআন শেখার বিষয়ে আমাদের গুরুত্ব নেই। আমরা জানি কোরআন শিখবে বাচ্চারা। সাথে বলতে পারি, একটা গ্রামে যদি বাচ্চাদেরকে মক্তবে পাঠানো হয়, অর্থাৎ সব বাড়ির বাচ্চাদেরকে যদি পাঠানো হয়, আমি বিরাট জোর কদমে বিশ্বাসের সাথে বলছি, সেই মক্তবে জায়গা ধরার কথা নয়।
কিন্তু দেখা যায় আমাদের গ্রামের মক্তবে বেশ কিছু জায়গা ভরলেও অনেকটা জায়গা ফাঁকা থাকে। তার কারণ বাচ্চাদের ভিতরেও আবার সব বাচ্চাকে আমরা মক্তবে দিই না। আমাদের মুসলিম সমাজের মধ্যে এমনও মুসলমান আছে, তাদের ধারণা পড়ছে ছেলেটা বা মেয়েটা, আবার ওই বাচ্চাটাকেই যদি আরবি পড়তে দেই ওর মাথায় চাপ হবে, বাংলা পড়া ওর খারাপ হয়ে যাবে। হয়তো একথা আপনাদের কাছে নতুন হলেও আমিও একটা মক্তব চালাই। এবছরের রেজাল্টের কথা বলছি। এবছরের বছর শেষ হওয়ার পর বাচ্চাদের রেজাল্ট বেরিয়েছে। একটা বাচ্চা মেয়ের মক্তব বন্ধ করে দিয়েছে তার গার্জিয়ান। তার বাড়ির পাশের বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলাম মেয়েটা কই, তারা বলল ওকে আর মক্তবে পাঠাবে না। আমি জিজ্ঞাসা করলাম কারণ, তখন তারা বলছে আগে বাচ্চা মেয়েটার রোল রেজাল্ট খারাপ হওয়ার জন্য ওই বাচ্চাটিকে আর মক্তবে পাঠাবে না, ওর ব্রেনে নাকি চাপ হয়ে যাচ্ছে। একটু নাউজুবিল্লাহ বলে। আবায়ান ভাই মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, আল্লাহ নবী বললেন ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। নবী আমার বললেন ও দুনিয়াবাসী মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের দুনিয়ার মধ্যে যত মুসলমান আছে, যত মুসলমান নরনারী আছে, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম সমস্ত মুসলমান নরনারীর জন্য, সমস্ত মুসলিম পুরুষ এবং নারীর জন্য কোরআন শিক্ষা করা ফরজে আইন, কোরআন শিক্ষা করা বাধ্যতামূলক। আমি নবী জানিয়ে দিলাম কোন বান্দা কোন বান্দি যদি কোরআন শিক্ষা না করে, কোন বান্দা কোন বান্দি যদি কোরআন শিক্ষা না করে কবরে যায়, আমি রাসূল বলছি ওই বান্দা বান্দিকে কবরে অবশ্যই আযাবের সম্মুখীন হওয়া লাগবে। তো মনে রেখে দিন, আমরা বিশ্বাস করি, আমাদের বিশ্বাস হলো, আমরা মানি কোরআন শিখবে মেয়েরা। এজন্যই তো আমরা পাত্রী দেখতে যে জিজ্ঞাসা করি ও মা তুমি কোরআন জানো নাকি, আর আমাদের আর কোরআন শিখবে কোরআন জানবে আমাদের বাড়ির বাচ্চাগুলো। দয়া করে বলবেন নাকি বাচ্চা যদি কোরআন শেখে এবং মহিলারা যদি কোরআন শেখে, মাঝ বয়সী আর বৃদ্ধ মানুষেরা কোথায় যাবে? আল্লাহ রাসূলের হাদিসের ভাষা অনুযায়ী কোরআন শেখা যদি সব মুসলমান নরনারীর উপরে ফরজ হয়, তাহলে বলবেন যে এক শ্রেণীর ছোট বাচ্চা তারা মক্তবে এবং মাদ্রাসায়, এবং ওই মাদ্রাসা বা মক্তবের আঙিনায় কিছু মেয়েরা, বাকি সবাই কি কোরআন শিখে গেছে? বিশ্বাস করুন, কথা শুনতে হয়তো খারাপ লাগবে, তবে আমি বিরাট বিশ্বাসের সাথে বলছি, আমাদের প্রত্যেক মসজিদে যদি 50 জন মুসল্লি থাকে, ওই 50 জন মুসল্লিদের ভিতরে আপনি এক এক করে পার্সোনালি, যাতে সে লজ্জা না পায়, আলাদা আলাদা ভাবে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাই তুমি তো 30 বছর ধরে নামাজ পড়ছো, তুমি তো 20 বছর ধরে নামাজ পড়ছো, তা তুমি কি কোরআনটা জানো? তুমি কি কোরআন পড়তে পারো? আমি বিশ্বাসের সাথে বলছি, আপনি যদি 50 জন মানুষকে জিজ্ঞাসা করেন কোরআন পড়তে পারে কিনা, আমি 100% শিওর তার ভিতরে 3 ভাগের 2 ভাগ মানুষ তারা এক ভাগকে বলবে যে না, আমি এত বছর ধরে নামাজ পড়লেও আমি কোরআনটা পড়তে জানি না। বাবু কথা ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা বলবেন, নবীর ভাষা অনুযায়ী সব নারী পুরুষের উপরে যদি কোরআন শিক্ষা করা ফরজ হয়, তাহলে আমার এই সমস্ত বাবুরা তারা নামাজি হওয়ার পরেও কোরআন শিক্ষা করা থেকে তারা বাদ গেল কেন?
আমি এজন্যই আজকে বক্তব্যের সাবজেক্ট এটাই বেঁধে নিয়েছি যে কোরআন শিখলে লাভ কি আর কোরআন না শিখলে ক্ষতি কি। জানি না সময়ের ভিতরে কতটুকু বলতে পারবো, তবে চেষ্টা রাখছি অল্প সময়ে যেভাবে যেটুকু বললে বোঝানো যায়। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আপনি বাচ্চাকে মক্তবে পাঠাচ্ছেন, আলহামদুলিল্লাহ, তবে পাঠাবেন কেন? কয়েকটা কারণ শোনেন। ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, আল্লাহ নবী বললেন, ও দুনিয়াবাসী মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে বাচ্চাটা কোরআন শেখে, যে বাচ্চা কোরআন শিক্ষা করে, কোরআন শেখার জন্য বাড়ি থেকে মাদ্রাসা বা মক্তবে বাহির হয়, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম ওই বাচ্চাটা বাড়ি থেকে মক্তব বা মাদ্রাসাতে যাবে, তার চলার পথে যেখানে যেখানে বাচ্চাটা পা দেবে, আমি রাসূল বলছি ওই কোরআন শিক্ষা করা ছাত্রর পায়ের নিচে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা ডানা বিছিয়ে দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। একটা বাচ্চা বাড়ি থেকে কোরআন শিখতে যাচ্ছে মক্তব বা মাদ্রাসায়, আল্লাহ নবী বলছে ওই বাচ্চাটা যত কদম হাঁটবে বাড়ি থেকে ওই মক্তব বা মাদ্রাসাতে পৌঁছানোর রাস্তায় তার পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতারা ডানা বিছিয়ে থাকেন। শুধু তাই নয় বাবু, আল্লাহ নবী আরো বললেন, ও দুনিয়াবাসী মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই বাচ্চাদের জন্য, ওই বাচ্চাদের শুধু ওই বাচ্চাদের লাভ নয়, ওই বাচ্চাদের ব্যাপারে নবী আমার বললেন এক ঘটনা বললে এই বিষয়টা আপনাদের পরিষ্কার হবে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম কোন একদিন এক কবরের পাশ দিয়ে যাচ্ছেন, কবরের পাশ দিয়ে যাওয়ার সময়ে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন ওই কবরবাসীর কবরে আযাব হচ্ছে। তিনি ব্যস্ততায় কিছু খোঁজ নেওয়ার সময় পাননি। দিন পেরিয়ে গেল, সময় পেরিয়ে গেল, আবার একদিন ওই কবরের পাশ দিয়ে নবী ঈসা আলাইহিস সালাম যাচ্ছিলেন। নবী ঈসা আলাইহিস সালাম সেদিন লক্ষ্য করে দেখলেন ওই কবরের ভিতরে যে কবরের পাশ দিয়ে যাওয়ার সময়ে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আযাব হতে দেখেছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আজ এই দিনেতে আবার ওই কবরের পাশ দিয়ে যাওয়ার সময়ে তিনি দেখলেন ওই কবরের আর আযাব তো হয় না, বরং আল্লাহর জান্নাতের নিয়ামত শুরু হয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে জানতে চাইলেন, ও আল্লাহ, কিছুদিন আগেই তো এই কবরের পাশ দিয়ে গেলাম, তখন দেখলাম এই কবরের ভিতরে আযাব হচ্ছে। ও রব্বুল আলামিন, এই কয়েকদিনের ব্যবধানে আজকে দেখছি আপনার এই বান্দার কবরে আর আযাব নেই, জান্নাতি নিয়ামত শুরু হয়েছে, ব্যাপারটা কি? ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, কিছুদিন আগেই তো দেখলাম কবরে আযাব, আজকে দেখছি আযাব নেই, আজকে কবরে শান্তি, কি ব্যাপার, রহস্যটা কি? মহান আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, ওগো আল্লাহর নবী ঈসা, তুমি শুনে রাখো, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম ওই বান্দা যখন কবরে আযাবে ছিল এটা সত্য, তার আযাবের কারণ হলো সে গুনাহ করেছে, তার পাপের কারণে তার কবরে আযাব হচ্ছিল। কিন্তু না না না, তুমি দ্বিতীয় দিন যখন ওই কবরের পাশ দিয়ে অতিক্রম করলে, তুমি দেখলে কবরে আযাব নেই, শান্তি, এটাও সত্য। ও নবী ঈসা, তুমি মনে রাখো, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম ওই বান্দাটা দুনিয়া থেকে যখন বিদায় নিয়েছেন, মারা গেছেন, তার একটা ছোট্ট পুত্র সন্তান ছিল। কিছুদিন যেতে না যেতেই ওই বাচ্চাটাকে মাদ্রাসাতে কোরআন শিক্ষার জন্য পাঠিয়েছে। ও নবী ঈসা মনে রাখো, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম ওই বাচ্চাটা মাদ্রাসায় গিয়ে কোরআন শিক্ষা শুরু করেছে, আমি আল্লাহ আমার নাম নেওয়া শুরু করেছে। ও আমার
আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম ওই বান্দার গুনাহের কারণে কবরে আযাব হলেও ওই বাচ্চা রেখে আসার জন্য এবং ওই বাচ্চাটা কোরআন শিক্ষা করার জন্য ওই কোরআনের বরকতে আমি রব্বুল আলামিন আল্লাহ ওই বান্দার কবরের আযাব পরিবর্তন করে ও বান্দার কবরে জান্নাতি নিয়ামত দিয়েছি। তো জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা কোরআন পড়ছে, বাচ্চার কোরআন পড়ার জন্য তার আব্বার কবরের আযাব মাফ হচ্ছে। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। বাবু জানবেন, অনেকে রয়েছে যাদের ভিতরে এ ভাবনা আছে, যেদিকে বাংলা এতগুলো বই, যে বইগুলো নিয়ে অলরেডি আমার বাচ্চা অনেক চাপে, তার উপরে যদি আবার কোরআন শিখতে দেই তার মাথার উপরে বাড়তি চাপ হবে। বাবু বলবেন এটা কি কোনো মুসলমানের চিন্তা হতে পারে? আমি বিরাট বিশ্বাস নিয়ে বলছি, শরিয়াতের ফজিলতের ব্যাপার পড়ে, কিন্তু কোরআন শরীফ বা তার ভাষা যদি কারো কাছে কঠিন হতো, যেখানে একটা ক্লাস পেরিয়ে আসার পর একটা 3-4 লাইনের প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করলে পরের ক্লাসে এসে একটা ছাত্র বা ছাত্রী জবাব দিতে পারে না, সেখানে একজন মানুষ কিভাবে 6 থেকে 700 বা 800 পৃষ্ঠার একটা কোরআন শরীফ সম্পূর্ণ সিনাই বা স্মৃতিপটে মুখস্থ রাখতে পারে? একটু ভেবে দেখুন। আবেদন ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, ভুল আমায় বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আমি বোঝাতে চাইছি বাংলা শিখার গুরুত্ব নেই এটা বলবো না বাবা, তবে যাদের ধারণা হলো, যাদের চিন্তা হলো বাচ্চাটা স্কুলে পড়ছে, 5-7টা বইয়ের চাপ আছে মাথায়, তার উপরে কোরআনের চাপ চাপালে, তার উপরে কোরআন শিক্ষার প্রেসার দিলে তার মাথায় চাপ পড়বে, ব্রেনে প্রেসার হবে, তাদের উদ্দেশ্যে বলবো বাবা মনে রাখার দরকার, তোমার বাচ্চাটা গত ক্লাসে একটা প্রশ্নের উত্তর মুখস্থ করেছিল, খাতায় লিখেছিল, কিন্তু ওই বাচ্চাটাকে আজকের দিনে দাঁড়িয়ে যদি ক্লাস 6 এর প্রশ্ন 7 এ এসে জিজ্ঞাসা করা হয়, ওই বাচ্চাটা জবাব দিতে পারে না। আর সেই সময়ে দাঁড়িয়ে সেই বয়সে একটা বাচ্চা মাদ্রাসায় কোরআন হিফজ করছে, 600-700 পৃষ্ঠার একটা মোটা কোরআন শরীফ, ওই গোটা কোরআন শরীফটাকে এক জায়গাতে বসে শুরু থেকে নিয়ে এক বৈঠকে শেষ পর্যন্ত শুনিয়ে দেয়। তো জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ওই 7টা বইয়ের ভিতর থেকে একটা বাচ্চা 3 লাইনের একটা উত্তর, ক্লাস 6 এর উত্তর যদি 7 এ গিয়ে শোনাতে না পারে, আর এই একই বয়সের বাচ্চাটা মাদ্রাসায় পড়ে গোটা কোরআন শরীফ যদি 5 বছর 10 বছর নয়, জীবনের যে বয়সে মুখস্থ করেছে ওই বয়স থেকে নিয়ে শুরু করে যদি সে ভালো হাফেজ হয়, মরণের আগের দিনেও যদি বলেন গোটা কোরআন শরীফ অর্থাৎ 600-700 পৃষ্ঠার ওই কোরআন শরীফটাকে এক জায়গায় বসে শুনিয়ে দেওয়া লাগবে, সে যদি ভালো মানের হাফেজ হয়, আমি বিশ্বাসের সাথে বলছি ওই বাচ্চাটা মরণের আগের দিনেও 1 বছরের ব্যবধান 60 বছরের ব্যবধানে এক জায়গাতে বসে কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনিয়ে দেবে। আমি ঠিক বললাম না ভুল বললাম? এরপরেও যদি কেউ ভাবে যে 7টা বই তার উপরে আবার একটা বই, এটা বাড়তি চাপ, আমি বলবো সে নিজেকে যদি মুসলমান বলে পরিচয় দেয় এটা ভুল হবে।
আবেদন ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, আল্লাহ নবী বলেছেন কোরআন শিক্ষা করা সমস্ত মুসলমান নর নারীর উপরে ফরজ। তাহলে আমার প্রশ্ন হলো, যারা কোরআন শরীফ থেকে দূরে আছে তারা কি এটাকে ফরজ মনে করে না? আমি 2 নম্বরে একটা কথা বলছি, বেয়াদবি নেন না। কোন বাচ্চা স্কুলে পড়ে 1 2 3 4 নয়, এমএ বিএ বহু উচ্চমানের ক্লাসে পড়ে, ওই বাচ্চাটার বহু উচ্চমানের বই আছে, যে বইগুলো পড়লে চাকরি পাওয়া যায়। দয়া করে বলবেন নাকি ওই বাচ্চাটার আব্বা মারা যাওয়ার পর, ওই বাবার মারা যাওয়ার পর আব্বার কবরের ধারে গিয়ে যদি ওই এমএ বিএ বা আরো উচ্চমানের ক্লাসের সমস্ত বইগুলো পড়ে নিয়ে, সমস্ত বইগুলো পড়ে নিয়ে কবরের ধারে গিয়ে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমি 1 2 3 4 এর নয়, একেবারে এমএ বিএ ক্লাস বই পড়েছি, ও রব্বুল আলামিন এই সব বই শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি, ও রব্বুল আলামিন আল্লাহ এই সমস্ত বই পড়ার বিনিময়ে যা সওয়াব হয় আমার আব্বার রূহে পৌঁছে দিয়ে কবরের আযাব মাফ করে দাও। ও আমার আব্বাজান ভাইরা, দয়া করে বলবেন নাকি কোন স্কুলের ছাত্র বা ছাত্রী এমএ ক্লাসের বা বিএ ক্লাসের উচ্চ মানের বই পড়ে আব্বার রূহে সওয়াব বকশিশ দেয়, ওই আব্বার কবরের আযাব মাফ হবে না, বেড়ে যাবে? জি, আমরা জানি এমএ বিএ ক্লাস যেটা পড়লে চাকরি পাওয়া যায়, এরপরে ওই উচ্চ মানের বই খতম করে আমরা যেটা কোরআন খতম বলি, সেই রকম যদি কেউ বাংলা উচ্চ ক্লাসের বই খতম করে আব্বার কবরের ধারে গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ এমএ ক্লাসের এই উচ্চ মানের বই খতম করেছি, তার যা সওয়াব হয় এই সওয়াবটা আব্বার রূহে পৌঁছে দেন, কবরের আযাব মাফ করেন। বাবু ক্লাস হয়তো এমএ হতে পারে, কিন্তু ওই এমএ ক্লাসের বই খতম করে যদি সওয়াব বকশিশ দেওয়া হয়, আযাব কমবে না, বাড়ার সম্ভাবনা আছে। অতএব আমাদের মনে রাখার দরকার, আমাদের ভাবার দরকার যে কোরআন শিক্ষা শুধু বাচ্চা করবে না, বৃদ্ধ বয়সেও মাঝ বয়সেও কোরআন শেখার দরকার আমাদেরও আছে। মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, ভুল আমায় বুঝবেন না, বেয়াদবি নেবেন না। নবী আমার বলেছেন, আমি এটা বারবার শুনিয়েছি, তবে একটা কথা বলতে চাই, একটু খেয়াল রাখুন বাবা, দয়া করে বলবেন নাকি একজন মানুষ বৃদ্ধ বয়সে কোরআন শেখার চেষ্টা করে না কেন? যেখানে কিনা ওই বৃদ্ধ মানুষের কোরআন শেখার ব্যাপারে মহান আল্লাহ এত বড় সুসংবাদ দিয়েছেন, আল্লাহ নবীর দ্বারা জানিয়েছেন, ও নবী জানিয়ে দাও, তুমি আমার বান্দা বান্দিকে বলে দাও, আমার বান্দা বান্দি বয়সের চিন্তা না করে বৃদ্ধ বয়সেও যদি কোরআন শেখার চেষ্টা করে, কোরআন শিখতে যায়, কোরআন শেখার প্রচেষ্টা চালায়, আমি রব্বুল আলামিন আল্লাহ আমি জানিয়ে দিলাম, একজন বৃদ্ধ মানুষ বয়স হতে পারে 60 বছর, তার মাথায় এটা আসছে কোরআন শেখা আমার পক্ষে সম্ভব নয়, বেরেন বুড়ো হয়ে গেছে। ও আমার আব্বাজান ভাইরা, দয়া করে মনে রাখুন, আল্লাহ নবী বললেন, ওই বৃদ্ধ বয়সেও কোন বান্দা কোন বান্দি যদি কোরআন শেখার চেষ্টা চালায়, আলিফ বা তা সা এভাবে যদি কোরআন শেখার চেষ্টা চালায়, নবী আমার বললেন, ওই বান্দা যদি কোরআন শিখতে নাও বা পারে, মহান আল্লাহ কিয়ামতের দিন ওই বান্দাকে পরিপূর্ণ কোরআন শেখা মানুষ বানিয়ে তুলবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আমার বললেন, ও দুনিয়াবাসী মনে রাখো, সে যে কোরআন না শিখে মারা গেছে, চেষ্টা ছিল তার, সে কোরআন না শিখেছে, কিন্তু কিয়ামতে শেখা অবস্থায় উঠছে, এই শেখানোর জন্য ওই বান্দার কবরে কোরআন শেখানোর মাস্টার হিসাবে আল্লাহ পাক রহমতের ফেরেশতা দিগকে নিয়োগ করে দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তো পরিপূর্ণ শিখতে পারেননি, আপনি সবে নুরানি কায়দা নিয়ে
এক আধ পৃষ্ঠা পড়েছেন, এর ভিতরে আপনি মারা গেছেন। কোরআন সম্পূর্ণ শেখা আপনার পক্ষে সম্ভব হয়নি। আল্লাহ নবী বললেন, আমি বলছি ওই মানুষটা যদি ওই চেষ্টা রাখতে রাখতে মারা যায়, কিয়ামতের দিন আল্লাহ পরিপূর্ণ কোরআন শেখা মানুষ বানিয়ে আল্লাহ তাকে ওঠাবেন। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী আরো বললেন, কোন ছাত্র যদি হাফেজ শিখতে শিখতে মারা যায়, কিছু পারা হিফজ করেছে, কিছু পারা মুখস্থ করেছে, সম্পূর্ণ কোরআনের হাফেজ হয়নি বাবা, নবী আমার বললেন ওই বাচ্চাটা তথা ওই ছাত্রটাকে কিয়ামতের দিন মহান আল্লাহ পরিপূর্ণ কোরআনের হাফেজ বানিয়ে তুলবেন। একজন মাওলানা দু চার ক্লাস পড়েছে, কোন এক রোগে পড়ে মারা গেছে। আল্লাহ নবী বললেন ওই ছাত্রটাকে হাসরের মাঠে আল্লাহ আধা মাওলানা নয়, সম্পূর্ণ পরিপূর্ণ মোকাম্মাল আলেম বানিয়ে তবেই তুলবেন। আরো একবার মন খুলে বলেন না সুবহানাল্লাহ। এবং এই কোরআন শেখা বলেন বা কোরআন হিফজ করা বলেন বা মাওলানা শেখা বলেন, এই যে আধা শিখে মারা গেছে, সম্পূর্ণ করার জন্য কবরের ভিতরেই তার পড়াশোনা চলবে এবং তার পড়ানোর জন্য ওই কোর্স সম্পূর্ণ করানোর জন্য মহান আল্লাহ রহমতের ফেরেশতা দিগকে কবরের ভিতরে মাস্টার বানিয়ে দেবেন। আরেকবার মন খুলে বলেন না সুবহানাল্লাহ। বেশ কতগুলি কথা কোরআন শিক্ষার ফজিলত সম্পর্কে বলেছে, সময় পাবো কিনা জানি না। এজন্য আগেই কোরআন না শিখলে ক্ষতি কি, এখনো কোরআন জানেন না বা শেখার আগ্রহও নেই, তো না শিখলে ক্ষতি কি সেই বিষয়ে এক একটা কথা আমি বলছি। যেহেতু সময় আমার বাধা, হয়তো এটা নাও বলা হতে পারে। প্রথমে আমি কোরআনের কথা বলি। বক্তব্যের শুরুতে সূরা তাহার একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পবিত্র কোরআন শরীফের ভিতরে এমন একটা আয়াত কোরআন না শেখা বা কোরআন থেকে দূরে থাকা ব্যক্তিদের ব্যাপারে বলেছেন, যেটা শুনলে আপনি আঁতকে উঠবেন। আবায়ান ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, মহান আল্লাহ পবিত্র কোরআনের সূরা তাহার মধ্যে বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। ও দুনিয়াবাসী মনে রাখো, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, যে ব্যক্তি কোরআন শরীফ থেকে দূরে থাকে, কোরআন থেকে নিজেকে সরিয়ে রাখে, কোরআন শেখা এবং কোরআনের উপরে আমল করা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে, বিরত রাখে, আমি রব্বুল আলামিন বলছি ওই মানুষটার জীবনকে আমি আল্লাহ সংকুচিত করব। শুধু তাই নয়, মহান আল্লাহ বললেন মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। মহান আল্লাহ বললেন ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ শুধু তার জীবনকে সংকুচিত করব তাই নয়, আমি আল্লাহ বলছি ওই বান্দা বা বান্দিকে হাসরের মাঠে একজন অন্ধ মানুষ বানিয়ে তুলব। একটু নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদের যেন ভয়াবহ অবস্থা থেকে হেফাজত করে। আল্লাহ বলছেন ওমান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার স্মরণ, তাফসীর কারকরা বলেছেন এখানে স্মরণ বলতে আল্লাহর কোরআনকে বোঝানো হয়েছে। তাফসীর কারকরা লিখেছে আল্লাহ স্মরণ থেকে মানে আল্লাহর কোরআন থেকে যারা কোরআন শেখা এবং কোরআনের আদেশ অনুযায়ী জীবন যাপন করা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে, মহান আল্লাহ বললেন ওদের জীবনকে আমি আল্লাহ সংকুচিত করে দেব। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ বললেন হাসরের মাঠে আমি ওদেরকে তুলব অন্ধ বানিয়ে।
আবাজান ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, এটা আমার গা ফুড়ে বলা কথা নয়, মহান আল্লাহ কোরআনে নিজেই বলেছেন। তারপরে রাতে আল্লাহ বললেন, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা। সেই সময়ে যারা অন্ধ হয়ে উঠবে, যাদেরকে আল্লাহ অন্ধ বানিয়ে তুলবে, তারা বলবে রব্বি, ও আমাদের প্রভু, লিমা হাসারতানি আ'মা, কেন আমরা অন্ধ হয়ে উঠলাম? ও রব্বুল আলামিন আল্লাহ, আজকে কেন অন্ধ হয়ে উঠেছি? অথচ দুনিয়াতে তো আমার চোখ ছিল, আমি তো দেখতাম, আজকে কেন অন্ধ? রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা বান্দি, মনে রাখো, তুমি সেদিন চোখওয়ালা হলেও আজকে তুমি অন্ধ। এজন্যই সেদিন তুমি চোখ থেকে ও কোরআন থেকে নিজের চোখকে দূরে রেখেছো। এজন্যই আমি আল্লাহ আজকে তোমাদেরকে অন্ধ বানিয়ে তুললাম। তারা বলছে, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা, ও রব্বুল আলামিন, আজকে আমরা অন্ধ কেন? কই ওয়াকাদ কুনতু বাসীরা, ও আল্লাহ, সেদিন তো আমাদের চোখ ছিল, যেদিন আমরা দুনিয়ায় ছিলাম। তারপরেই আল্লাহ বলছেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতিনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ও বান্দা, সেদিন চোখ তোমার ছিল, এটা সত্য, তবে সেই চোখ দিয়ে তুমি কোরআনটা শেখার চেষ্টা করোনি এবং কোরআনের আদর্শে নিজের জীবনটাকে রাঙাওনি। এজন্যই আজকে তোমাকে অন্ধ বানালাম। এবং সেদিন যেমন তুমি আমার কোরআনের কথা শোনোনি, আমি আল্লাহ আজকে তোমাকে দেখবো না, তোমার কথাও শুনবো না। একটু নাউজুবিল্লাহ বলেন। হ্যালো, আমাদের পুনরায় ঘোষণা ছিল যে আমাদের জলসায় কোনো দোকানপাট বসতে দেব না। তারপরেও অনেক দোকানদার ভাই তারা নিজেরা দায়িত্ব নিয়ে বসেছেন। আপনাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করব, আপনারা দোকানটাকে গুটিয়ে নিন। অনেক সময় দিয়েছি এবং আপনাদের কাছেও আমরা দোকানটা গুটিয়ে নিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা যে কথা বলছিলাম, ঘটনা অনেক জানা আছে বাবু। আমি আপনাদের গ্রামের ছেলে, এখানে বসে সুন্দর একটা ঘটনা শোনাবো, শুনতে আপনাদের ভালোই লাগবে। তবে আজকে জলসাটা মক্তবের উন্নতি কল্পে, তো মক্তবে যে কাজ হয় সেটা হলো কোরআন শিক্ষা দেওয়া এবং শেখা। আল্লাহ রাসূল বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার ভিতরে যত কাজ আছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ কাজ হলো কোরআন শেখা এবং অপরকে শিক্ষা দেওয়া। একটু সুবহানাল্লাহ বলেন। অতএব কোরআন শিখেছেন যারা, তাদের লাভ কি? আর কোরআন শিখতে পারেননি যারা, এখনো অলসতা করছেন, তাদের ক্ষতি কি? এই দুটো জিনিস যদি মাথায় ঢোকে, তাহলে আমার মনে হয় কিছু রোগ সারবে। এজন্য লম্বা চওড়া ঘটনা না বলে, যারা বয়স হয়েছে বটে এখনো কোরআন শেখার চেষ্টা নেই, আমি তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। চাচিমা এবং বাবু যারা, কোরআন শেখার চেষ্টা করুন। কোরআনটা শিখতে হবে এবং কোরআনের আদর্শে নিজের জীবন রাঙাতে হবে। আবায়ান ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, কোরআন না শিখলে কি ক্ষতি, তার বিষয়ে আমি গা ফুড়ে একটাও কথা বলিনি বাবু। মহান আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, অন্ধ বানিয়ে তুলবেন। এখানেই শেষ নয়, আরো একটা ভয়ঙ্কর আয়াত বলছি, সূরা লোকমানের মধ্যে 30 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, আল্লাহর রাসূল স্বয়ং নিজেই সেই দিন তথা হাসরের মাঠে যারা কোরআন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছে,
কোরআন শেখা থেকে নিজেদেরকে দূরে সরিয়েছে। মহান আল্লাহর কাছে স্বয়ং আল্লাহর নবী কোরআন না শেখা এবং কোরআন থেকে দূরে থাকা ওই সমস্ত মানুষদের বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ রাসূল বলবেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ নবী বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার কওম, আমার জাতির মধ্যে, আমার উম্মতদের মধ্যে নিশ্চিত এই দল তথা এই শ্রেণীর মানুষ, এরা আমি সাক্ষী দিচ্ছি, এরা কোরআন থেকে নিজেদেরকে দূরে সরিয়েছে তথা কোরআনকে তারা পরিত্যাজ্য ঘোষণা করেছে। আচ্ছা বলবেন, এর মাঠে আল্লাহ যদি কারো দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর নবী যদি কারো বিরুদ্ধে সাক্ষী দেয়, তার বাঁচার আর কোনো উপায় আছে? এর থেকে আর কি কথা শুনবেন আমাকে বলেন না। আল্লাহ বলছেন, আমি অন্ধ বানিয়ে তুলবো, এবং সেদিন যেমন তুমি কোরআনের দিকে দেখোনি, আজকে আমিও তোমার দিকে দেখবো না। একদিকে আল্লাহ, অপরদিকে নবী বলছে, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, আমার এরা কোরআনকে পরিত্যাজ্য ঘোষণা করেছে, ত্যাগ করেছে, কোরআন থেকে নিজেদেরকে দূরে সরিয়েছে। অর্থাৎ কোরআন থেকে যারা দূরে, আল্লাহর নবী তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে। অর্থাৎ একদিকে আল্লাহ, যিনি তার থেকে মুখ ফেরাবেন, তাদের দিকে দেখবেন না, অপরদিকে আল্লাহর নবী তাদের বিষয়ে, তাদের কোরআন থেকে দূরে থাকার প্রমাণ সাক্ষী আল্লাহর নবী নিজেই দেবেন। আবাজান ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, আল্লাহর নবী আরো বলেছেন হাদিস শরীফের মধ্যে, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআনি বাইতিকাল খারাব। আল্লাহর নবী বললেন, ও দুনিয়াবাসী মনে রাখো, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, একজন মানুষ যার অন্তরে কোরআন নেই, যার অন্তরের ভিতরে কোরআন নেই, আমি রাসূলুল্লাহ বলছি, ওই মানুষটা তার নাই। আল্লাহর নবী উদাহরণ দিয়েছেন কাল বাইতিকাল খারাব। আল্লাহর নবী বলেছেন, একটা বাড়ি বহু বছর ধরে পড়ে আছে, সে বাড়িতে কেউ থাকে না, মুম্বাই কিংবা দিল্লি কিংবা সৌদি আরবে চলে গেছে, 10 বছর 20 বছর 30 বছর বাড়িটা পড়ে আছে, পুরো বাড়ি। আল্লাহর নবী বললেন, একটা পুরো বাড়ির অবস্থা যেমন, আমি নবী বলছি, যে মানুষের অন্তরে কোরআন থাকে না, যে মানুষের অন্তরে কোরআন নেই, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, ওই মানুষের অন্তরটাও হলো পুরো বাড়ির মতো। এরপরেও যদি কোরআন না শেখেন, তাহলে আমার আর কিছু কোরআন নেই। কারণ আপনার বিরাট এক জটিল রোগ হয়েছে, চিকিৎসার দরকার। আপনি চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গেছেন, আপনার রোগের সিমটম তথা লক্ষণ শুনে একটা A4 সাইজের কাগজ বার করে ডাক্তারবাবু বেশ কিছু ঔষধ এবং কিছু দিক নির্দেশনা আপনাকে বলে দিয়েছেন। যথারীতি ওই প্রেসক্রিপশন এবং ঔষধ আপনি বাড়িতে এসে প্রেসক্রিপশনটা ভাঁজ করে তোষকের নিচে এবং ঔষধগুলো যত্ন করে শোকেসের ভিতরে রেখে দিয়েছেন। আচ্ছা, ডাক্তার প্রেসক্রিপশনও দিয়েছেন, ঔষধও দিয়েছেন, কিন্তু প্রেসক্রিপশন তোষকের নিচে আর ঔষধ শোকেসের মধ্যে, রোগ সারবে তো? একটু কথা বলেন না। আবায়ানরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, দয়া করে ভুল বুঝবেন না। আমি বোঝাতে চাইছি, একজন আলেম আপনাকে প্রেসক্রিপশন দেয়, আপনাকে দিক নির্দেশনা দেয়, কিভাবে চলবেন, কি খাবেন আর কি খাবেন না, কোন দিকে যাবেন আর কোন দিকে যাবেন না, এর দিক নির্দেশনা একজন আলেম দেয়। তবে ওই প্রেসক্রিপশন দেওয়া আলেমের কাজ, করিয়ে দেওয়া আলেমের কাজ নয়। আপনি প্রেসক্রিপশন যদি তোষকের নিচে, ওষুধ যদি শোকেসের ভিতরে রাখার কারণে
কারণে রোগ না সারে, তাহলে আমি অবশ্যই বলতে পারি একজন আলেমের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী আপনি যদি জীবন না চালান, আপনার জীবন যদি গঠন না করেন, তাহলে অবশ্যই বলা যেতে পারে প্রেসক্রিপশন ভাস করে রোগ যদি না সারে, ঠিক তেমনি বক্তব্য শুনে কাজে না লাগালে আপনারও গোনা সারবে না। আমি ব্রেনের দোষ দিতে নিষেধ করছি, এছাড়া আর কিচ্ছু না। মুক্তব চলছে, মসজিদেও শেখাশিখি হয় আলহামদুলিল্লাহ। চাচিমারা যার কাছে পারেন কোরআনটা শেখার চেষ্টা করেন। বাবু বয়স্ক মানুষ যারা, মক্তবের মাস্টার বা মসজিদের ইমাম সাহেব, যার কাছে আপনার সুযোগ তার কাছেই শেখেন। আমি বক্তব্য ছাড়বো, আমার সময় শেষ লগ্নে আমি পরিবর্তনের একটা নমুনা দিয়ে বক্তব্য ছাড়বো। একজন আল্লাহর মাহবুব বান্দা পরবর্তীতে একজন বিখ্যাত আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়েছেন, যার নাম হলো বিশের হাফি রহমাতুল্লাহ আলাইহি। আপনি শুনলে আশ্চর্য হবেন, বিশের হাফি হলো একজন পেশায় মাতাল। বিশের হাফি রহমাতুল্লাহ আলাইহি মাতাল হয়েও কোরআনের সংস্পর্শে এমন ভাবে নিজের জীবনকে গঠন করেছেন, পরবর্তীতে সেই যুগে, যে যুগে বিশের হাফি বসবাস করেছেন, সেই যুগে বিশের হাফিদের মতো একজন মস্ত বড় আল্লাহর ওলি দ্বিতীয় আর কেউ ছিল না। একটু সুবহানাল্লাহ বলেন। সময় শেষ, ইমাম সাহেব এসে গেছেন, তিনি বক্তব্য রাখবেন। যাই বাহু, ইমাম সাহেব বললেন 2-5 মিনিট বলার। তা আমি শুধু আপনাদের একটু ব্রেন পরিষ্কার করানোর জন্য এরই উপরে 2-4 কথা বলেই বক্তব্য ছাড়ছি। বিশের হাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন পাড় মাতাল। সারাদিনের রুটিনই হলো মদ খাবে এবং ঘোরে হয়ে পড়ে থাকবে। কোন একদিন তিনি মদ খেয়ে নেশা অবস্থাতে রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ নজরে পড়েছে রাস্তায় একটা কাগজের টুকরা, এবং ওই নেশার ঘোরেই ঝাপসা চোখে দেখছেন যে কাগজটাতে কি যেন আরবি লেখা আছে। তার জীবনীতে তাজকিরাতুল আউলিয়া নামক কিতাবে লেখা হয়েছে, ওই আরবি লেখাটা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। তো মাতাল হলেও ওর মনে হয়েছে এটা আরবি লেখা, তো কে পায়ে দেবে, কার পায়ের নিচে যাবে, বেয়াদবি হবে। তো কাগজটাকে নিয়ে ও বাড়ি যে উঁচু জায়গাতে তুলে রেখেছে। উঁচু জায়গাতে রেখেও যেন মন মানে না, কাগজটাকে গোলাপ পানি অর্থাৎ সুগন্ধি পানি দিয়ে ধুয়ে ফেলেছে। ধুয়ে তারপর একটা উঁচু স্থানে রেখেছে। ব্যাস, এতটুকুই কাজ। আল্লাহর দরবারে এত পছন্দ হয়েছে, সেই যুগের আরো একজন আল্লাহর ওলি, এক দরবেশ, আল্লাহ তাকে স্বপ্ন দেখাচ্ছেন, ও আমার বান্দা যাও, আমার বিশিরকে যে বলো আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করেছেন। একটু সুবহানাল্লাহ বলেন। মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, আল্লাহর মাহবুব বান্দা স্বপ্নে দেখেছেন, ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে ভাব পেলে গেছেন না না এটা সত্য স্বপ্ন নয়, কারণ বিশিরের মতো মানুষ, তার ব্যাপারে কেন এমন স্বপ্ন আসবে। তিনি উঠেছেন, ওযু বানিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করে ওই বান্দাটা আবার ঘুমিয়ে গেছেন। ঘুমের ভিতরে দ্বিতীয়বার আবার একই স্বপ্ন দেখলেন। এভাবে 3বার একই স্বপ্ন রিপিট হয়েছে। তখন আর বুঝতে বাকি রইল না, এটা কোনো ধোঁকা নয়, এটা কোনো মিথ্যা স্বপ্ন নয়, নিশ্চিত বিশিরের ভিতরে কোনো একটা ব্যাপার আছে। আল্লাহর মাহবুব বান্দা চলে গেল বিশিরের
খোঁজে, বিশিরের বাড়িতে যে ডাক দেয়, ও বিশির। বিশিরের স্ত্রী আওয়াজ দেয় বাড়িতে নেই, কোথায় আছে? বিশিরের ব্যাপারে খবর দেওয়া হলো, বিশির আছে ওই মদের ডেরায়, ওই নেশার আড্ডায়। যাও যাও চলে যাও, ওখানে গেলেই পাবে। নেশার আড্ডায় দরওয়াজায় গিয়ে বিশির বিশির বলে ডাক দিতে লাগলো। বিশিরের খোঁজ নেই, নেশার ঘরে পড়ে আছে, আওয়াজ কানে যায় না। একজনকে বললেন, ও ভাই যাও না, বিশিরকে একটু ডেকে আনো। বিশিরকে বলো বিশিরের ব্যাপারে একটা সুসংবাদ আছে। এখন সুসংবাদের কথা বললে তো নেশার ঘোর কেটে যায়, কথা ঠিক না? বিশিরের নেশার ঘোর কেটে গেছে, বাইরে বেরিয়ে দেখছে একটা আলখেল্লা করা আল্লাহওয়ালা মানুষ নেশার ঘরে। বলছে কি ব্যাপার, শুনলাম সুসংবাদ হবে, তা হুজুর কেন? যাই হোক, মাতালরাও দেখবেন হুজুর দেখলে সম্মান করে। তো জানতে চাইলেন, আপনি কি আমাকে ডাকছেন? বললেন জি হ্যাঁ। বলুন। তো তোমার বিষয়ে মহান আল্লাহ আমার দ্বারা এই খবর পাঠিয়েছেন। তিনি সম্পূর্ণ স্বপ্নের বিষয়টা তাকে খুলে বললেন। বিশির তখনই ভেবে নিল, আমার মতো একজন মাতালের ব্যাপারে এই রকম সংবাদ যদি আসতে পারে, তাহলে আমার দ্বারা এই সমস্ত পাপ কর্ম করাটা আর সম্ভব নয়, উচিত নয়। আল্লাহর মাহবুব বান্দা জিজ্ঞাসা করলেন, ও বিশির, সব তো ঠিক আছে, কিন্তু আজকে তোমার ব্যাপারে এত বড় সুসংবাদ, কারণটা একটু বলবে? তখন বিশির ওই ছোট্ট কাগজের টুকরার ঘটনাটা খুলে বলল। আবাজান ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, আল্লাহর মাহবুব বান্দা বিশিরকে লক্ষ্য করে বলল, ও বিশির, তোমার সুসংবাদের জন্য আর অন্য কিছু নয়, এতটুকুই যথেষ্ট। মহান আল্লাহ বলেছেন, বিশিরের নামের সাথে আল্লাহ সুগন্ধি লাগিয়ে দেবেন, যেমন কিনা আল্লাহর কালামের উপরে বিশির সুগন্ধ লাগিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিশিরের জীবন এমন ছিল, বিশির জুতো পায়ে দিত না। মানুষেরা জিজ্ঞাসা করত, ও বিশির, কিসের জন্য তুমি জুতো পায়ে দাও না? বিশির জানিয়ে দিল, ও আমার ভক্ত মুরিদেরা, ও আমার ভালোবাসার মানুষেরা, তোমরা মনে রেখে দাও, আমি যখন ইশকে হলাম, আমি যখন আমার মাসুকের উপরে ভালোবাসা অর্পণ করলাম, তখন আমার পায়ে জুতো ছিল না। এটা এক নম্বর কারণ। আর দুই নাম্বার কারণ হলো, আল্লাহ কোরআনে বলেছেন, আমি কোরআন শিক্ষা করতে করতে, কোরআন পড়তে পড়তে শুনেছি, পড়েছি, বুঝেছি। আল্লাহ বললেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, ও দুনিয়াবাসী, তোমাদের জন্য জমিনটাকে আমি আল্লাহ কি বিছানা স্বরূপ বানিয়ে দিই নাই? আল্লাহ এই কথা বলেছেন। সেদিনে আমি ভেবে নিলাম, দাও বিছানা হয় আমাদের তৈরি বিছানাতে, আমরা তো কেউ জুতো পায়ে উঠি না, তাহলে আল্লাহর বানানো বিছানাতে কিভাবে আমি জুতো পায়ে উঠি? এজন্যই আমি বিশির, আমি আমার জীবন থেকে জুতোকে পরিত্যাগ করেছি। মহান আল্লাহ বিশিরের জুতো হারানোটা বেকার যেতে দেননি। মহান আল্লাহ বিশির যতদিন দুনিয়ার জমিনে বেঁচে ছিল, রব্বুল আলামিন গোটা বিশিরের চলার রাস্তাতে সব পশু পাখিদের পোশাক পায়খানা হারাম করেছিল। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। যতদিন বিশির বেঁচে ছিল, একটা দিনের জন্য কোন কি হাঁস, কি মুরগি, কি কুকুর, কি অন্য পশু, কোন পশু ওই রাস্তাতে কোনোদিন পায়খানা পেশাব করেনি। আল্লাহ বললেন, ওরে বিশির, তুই যদি আমার জমিনে সম্মান দেখিয়ে পায়ের জুতো ছাড়তে পারিস, আমি আল্লাহ বললাম, তোর পায়ে যেন নাপাকি না লাগে। তোর চলার রাস্তায় সমস্ত পশু পাখিদের পোশাক পায়খানাকে আমি হারাম করে দিলাম। আরেকবার মন খুলে বলেন না সুবহানাল্লাহ। আপনারা জানেন আমাদের চারটে মাযহাব, তাই না? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি ছিলেন ওই যুগের মানুষ। আহমদ ইবনে হাম্বল তিনি ঘন ঘন, ভালো করে বুঝবেন, বিশিরের পূর্বের জীবন হলো মাতলামির জীবন, না হাম্বলের গোটা জীবনটাই শিক্ষার জীবন। তিনি বিদগ্ধ কোরআন হাদিস, সেই মানুষ বারবার বিশিরের কাছে যায়। তো আহমদ ইবনে হাম্বলের ছাত্ররা
আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করত, হুজুর আপনি একজন বিদগ্ধ পণ্ডিত, একজন জ্ঞানী, একজন বিদ্বান, তা আপনার মতো একজন মানুষ ওই পাগলের কাছে বারবারে যাওয়াটা কি পাগলামি না? এটা কি মানাই হুজুর? আবেদান ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, ওই সময় ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তার ছাত্রদেরকে জবাব দিয়েছিলেন, ও আমার ছাত্ররা মনে রাখো, আমি হয়তো কেতাবি জ্ঞান বহু অর্জন করেছি, তবে এটা ভুলো না, এটা ভুলে যেও না, আমি তোমাদের বলছি আমি কেতাবি জ্ঞান বিশিরের থেকে বেশি অর্জন করলেও বিশির হাফিজ সে তো আল্লাহ সম্পর্কে আমার থেকে বেশি জানে, এজন্য মাঝে মধ্যে তার কাছে যাই এবং তার কাছে জিজ্ঞাসা করি, ও বিশির বলো না আল্লাহ সম্পর্কে কিছু বলো না, আল্লাহর ব্যাপারে কিছু বর্ণনা দাও না, আমি আল্লাহর বর্ণনা কিছু শুনতে চাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। লম্বা জীবনী, সময় নেই, শুধু একটু ব্রেন সজাগ করতে চাইছি বাবু। ওই বিশির একটা সময়ে এত পাণ্ডিত্য হাসিল করলো, কেতাবে এসছে তাজকিরাতুল আউলিয়ায় 7টা আলমারি ভর্তি কেতাব। কটা বাবু? 7টা আলমারি ভর্তি কেতাব বিশির হাফি পড়ে তার জ্ঞান অর্জন করেছে। এবং যেই ওই কেতাবগুলো হাদিসের গ্রন্থগুলি পড়া শেষ, সাথে সাথে ওই 7 আলমারি কেতাব সম্পূর্ণটাই মাটির গর্ত খুঁড়ে তার নিচে দাফন করে দিয়েছে। কিছু মানুষ তাকে জিজ্ঞাসা করেছিল, ও বিশির এই কেতাবই বা কেন দাফন করলে এবং তুমি হাদিস বর্ণনা কেন করোনি? কি চমৎকার জবাব বিশির দিয়েছিলেন। একটা ছোট্ট জ্ঞান আমরা পাবো। বিশির বলছে, যদি হাদিস বর্ণনা করার কারণে সুনাম সুখ্যাতি, মানুষ আমাকে চিনবে, জানবে, বাহবা দেবে, বড় আলেম, এই সুনামের কুবাসনা কুচাহিদা যদি আমার অন্তরে জায়গা না পেত, তাহলে আমি বিশির অবশ্যই হাদিস বা কিতাব বর্ণনা করতাম। সুবহানাল্লাহ বলেন। বলার বহু কিছু ছিল বাবু, কিন্তু যদি আমরা আমল না করি তা বিরাট কিছু বিস্তার বিবরণ দিয়েও আমাদের লাভ হবে না। শেষ কথা বলছি, মাদ্রাসার হুজুরদের মুখে একটা কথা বারবার শুনতাম, হুজুররা বারবার বলতেন, শোনো, যারা ঘুমায় তাদেরকে ডাকলে তারা ডাক শোনে, এবং যারা ঘুমানোর ভান করে তাদেরকে একবার, দুবার, তিনবার ডাকবেন তো সে ডাক শুনবে না। কেন বলেন দিন? আসলে যে ঘুমাচ্ছে তাকে ডাকলে ওর কানে আওয়াজ যাওয়া পর্যন্ত সময়, ও আওয়াজ পেলেই সাড়া দেবে। কিন্তু যে ঘুমানোর ভান করছে তার ভিতরে একটা ভয় কাজ করে যে ফার্স্ট চান্সে ডাক শুনলে যদি বুঝে যায় যে আমি জেগে আছি, ঘুমাইনি। এটা একটা দিক। দ্বিতীয়, আসলে হুজুর বোঝাতে চেয়েছেন জেনে যারা আমল করে না, এই বিষয়টা বোঝানোই হুজুরের উদ্দেশ্য। এজন্যই বলেছেন যারা ঘুমায় ডাকলে তারা ডাক শোনে, আর যারা ঘুমানোর ভান করে তাদেরকে একবার, দুবার, তিনবার ডাকবেন, সে ডাক শুনবে না। যখন এসে আপনি তার গায়ে ঝাড়া দেবেন তখনই তার ঘুমের ঘুম ভাঙবে, তখনই সে ডাক শুনবে। তো এই কথার উদ্দেশ্য আমার এটাই, আপনি যদি সত্যি ঘুমিয়ে থাকেন তাহলে শাইনের কথা আপনার পরিবর্তনের জন্য যথেষ্ট। আর যদি আপনি বলেন না আমি ঘুমানোর ভান করছি, তাহলে আমি 1 ঘন্টা বললাম, মানে 1 ঘন্টা ধরে আপনাকে ডাকলাম, এরপরে ইমাম সাহেব হুজুর তিনি 1 ঘন্টা ধরে আপনাদেরকে ডাকবেন, তারপরে আমার মাহমুদুল ভাই সে তার জ্ঞান অনুযায়ী আপনাকে আরো 1 ঘন্টা ডাকবে, তারপরে আবার বসে আরো সুন্দর যুক্তি তর্ক দিয়ে আপনাকে ডাকবে। কিন্তু আপনি তো ঘুমানোর ভান করছেন, ঘুম ভাঙবে কিভাবে? আবার আনবারা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, ভুল আমায় বুঝবেন, দিনের ডাক আপনার জন্য যথেষ্ট হয়ে ঘুমানোর ভান করেন, কোন আলেমের বক্তব্য আপনার ঘুমার কাছে আজরাইল এসে ঝাড়া দেবে, তখন ঘুম ভাঙবে। তবে মনে রাখা দরকার, তবে আপনি এটা ভুলবেন না, সেই ঘুম ভাঙার পরে দেখবেন আর কোনো কিছু সম্ভব নয়, সব শেষ।
আর 30টা সেকেন্ড নষ্ট করে লাস্ট কথা বলছি। আপনাদের বিরাট একটা পরিচিত শব্দ বা আয়াতের কিছু অংশ আপনারা শুনে থাকেন বারবার। আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণী যাদের ভিতরে আল্লাহ প্রাণ দিয়েছেন সবাইকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। কথা আল্লাহ যায়িকা শব্দ ব্যবহার করেছেন। এখানে আল্লাহ খাওয়ার কথা বলতে পারতেন, কেন বলেননি? স্বাদ চাখার কথা কেন বললেন? কারণ আমরা জানি চেকে দেখা মানে এখনো খাওয়া বাকি আছে না নেই? তো কথা বলেন না, আছে। আজকে তাবারুক হচ্ছে, হয়তো গোশ খিচুড়ির তাবারুক। যারা রান্না করছেন তারা কিন্তু প্রায় শেষ দিকে আসলে খিচুড়ির একটু ঝোল বলেন বা দুটো একটা ভাত চেখে দেখছে। কেন বলেন? লবণ, তেল, ঝাল সব ঠিকঠাক হলো কিনা। আবার ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, আমি শেষ কথা বলছি, বক্তব্য ছাড়বো, মনে রাখুন, ভুল বুঝবেন না। আল্লাহ কথা কেন বললেন, খাওয়ার কথা কেন বলেননি? এজন্যই চাকার কথা বলেছেন। চাকার পরে খাওয়ার পর্ব বাকি থেকে যায় আমরা জানি, এবং পরকালে তথা মৃত্যুর স্বাদ চাকার মধ্যে একটা বিরাট বড় মাপের পার্থক্য আছে। মহান আল্লাহ চাকার কথা বলেছেন। আমরাও চাকি তরকারি, আমার কথার দিকে গুরুত্ব দেন। আমরা যখন তরকারি চাকি, আমরা দেখলাম লবণ কম, একটু দিয়ে দিলাম, ঠিক হয়ে গেল। ঝাল কম, একটু দিয়ে দিলাম, ঠিক হয়ে গেল। কিন্তু দয়া করে বলবেন নাকি এটাও তো একটা চাখা, চাকলাম মানে সব শেষ নয়, এখনো খাওয়াটা বাকি আছে। চেখে দিয়ে দিলাম, ঠিক হয়ে গেল। কিন্তু অপরদিকে আল্লাহ মৃত্যুর স্বাদ চাখার কথা বলেছেন। আপনার মৃত্যুর স্বাদ চাখা মানে আপনি দেখবেন মৃত্যুটা কেমন। দয়া করে বলবেন নাকি তরকারির স্বাদ চাখার পরে বাড়তি কিছু দিয়ে ঠিক করা যায়, কিন্তু মরণের স্বাদ যদি একবার চেখে নেন আপনি, আর যদি মরণের পরে বুঝতে পারেন আমার জীবনে নামাজ কম হয়ে গেছে, আমার বেশি হয়ে গেছে, আমার জীবনে এই পাপটা বেশি হয়ে গেছে, আমার জীবনে তওবা কম হয়ে গেছে, আপনি তরকারি চেখে দেখার পর আপনি বুঝেছেন এটা কম দিয়েছেন, ঠিক হয়ে গেছে, কিন্তু মরণের স্বাদ চাখার পরে আপনি যদি দেখেন আপনার জীবনে এই আমলটা কম, এই গুনাহটা বেশি, আপনি স্বাদ চেখে দেখার পরে খাওয়ার পর্ব বাকি থাকলেও আপনি আর ওই তরকারি ঠিক করতে পারবেন নাকি? আমি আশাবাদী ইশারা যথেষ্ট। এই সময়ে যা বলেছি ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা চাইছি। কোরআন ও হাদিসের ত্রুটি ধরা পড়ে, আল্লাহ যেন ক্ষমা করেন। বলুন আল্লাহুম্মা আমিন। এখনো ছাত্র জীবনে আসি, দোয়া করেন আল্লাহ যেন ইহকাল ও পরকালে কামিয়াবি দান করেন। এবং যা বলেছি শোনা বলার তুলনায় সবার আগে আমাকে, তারপরে আপনাদের সকলকে আমল করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা